নমস্কার সবাইকে, আমি শর্মিষ্ঠা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা ক্যাপশনে দেখে তো বুঝতেই পারছো পুরো ভিডিওটা কি হতে চলেছে। তো কোথায় যাব, কী সব করব সবই তোমাদেরকে বলবো। তো যাবো আমি একটু সোনা দোকানে। তো সোনা দোকানে যাবো বলে বাড়িতে রান্না করবো না, সেরকম তো হয় না। তো চলো, তো আমি আশা করছি সবাই ভালো আছো, আমি আমার পরিবার সবাই ভালো আছি। চলো এখানে কিচেনে চলে এসেছি। আজকে ছিল সানডে, আমাদের মূলত মানে মাংস রান্না হয়। তো এদিন পূর্ণিমা থাকার জন্য শাশুড়িমা বললো যে না, মাংস খাওয়া যাবে না, মাছ খাও। তাই আমরা চলে এসেছি মাছ ভাজতে রান্নাঘরে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা লাস্ট অবধি, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। মাছের ঝোল হবে। তোমার শাশুড়িমা বললো ওর মধ্যে কটা মাছের ডিমের যে বড়া হয় না, ওগুলো দিয়ে দিতে। তো ওগুলোই ভেজে নিচ্ছিলাম। তারপরে হালকা করে আলুটাকে ভেজে নিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। এবারে মশলা দিয়ে কষিয়ে এবারে মাছের ঝোলটা করে নেব। তোমরা দেখতে থাকো ভিডিওটা লাস্ট অবধি। আবার ভালো লাগলে ফেসবুকে যদি দেখো তাহলে ফলো করে দিও, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিও। তো বেরিয়ে গেছি আমরা। রাস্তার মধ্যে দেখলাম এখানে ওই সাই বাবার মন্দির আছে না, ওখানে পুজো হচ্ছিল। তো সেটাই দেখছিলাম, খুব ভালো লাগছিল আর খুব সুন্দর সাজিয়েছিল। চলো চলে এসেছি আমরা। এই দোকানটাই বরাবরই সোনা কিনি, আমি বিয়ের আগেও কিনেছি আর বিয়ের পরেও। শ্বশুরবাড়ির সবাইও এই দোকানটা থেকেই সোনা কিনে। খুব ভালো লাগে আমার দোকানটার ডিজাইন থেকে শুরু করে, সোনার রঙের থেকে শুরু করে, মানে কিছু তোমাকে করতে হবে না, মানে অর্ডার দিতে হবে না। তো চলো, সোনা কেনা হয়ে গেছে। তারপর আমি এখানে মামনি বললো একটু চল বড়া খেয়ে নিবি। এটা সেই ডালের বড়া হয় না, ওই ডালের বড়াটা বিক্রি হচ্ছিলো। তারপরে চলে যাচ্ছিলাম আমি, আমার একটা নাইটি কেনার ছিল। তো ওখানে গিয়ে আমি একটু দেখে নিচ্ছিলাম, আর এখানে আমার শাশুড়ি মা কথা বলছিল দোকানদারের সাথে। তো চলো, এখানে আমি নাইটি কিনে তারপরে কিছু গ্রসারি শপিংও ছিল আসার পথে।
আমি আর আমার বর আসার সময় কিনে এগুলো বাড়ি চলে এলাম। আর এসে আর রান্না করিনি, বিরিয়ানি অর্ডার করেছিলাম, তো এটাই কিনেছিলাম। তো ভিডিওটা এতটাই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।